হুম, আজকে তোমাদের বোঝাবো হাউ মেনি এবং হাউ মাচের পার্থক্যটা। হাউ মেনি মানে হয় কতগুলি, আর হাউ মাচ মানে হয় কতটা। তাহলে যখন কতগুলি বোঝাবে তখন হাউ মেনি পরে আমরা ওই ওই জিনিসটা বলে দেবো, ওই নাউনটাও আমরা বলে দেবো। যেমন উদাহরণস্বরূপ বলছি আমি, কতগুলি বল, তাহলে হাউ মেনি বলস। আর মেনি পরে আগেই বলা হয়েছে যে মেনি পরে নাউনের বহুবচন চাই, আর মাছের পরে নাউনের বহুবচন নাই। তো এবার যদি বলি কতটা জল, তাহলে হাউ মাচ ওয়াটার। অনুরূপ ভাবে কতগুলি রেল, তাহলে বলবো হাউ মেনি ট্রেনস। কিন্তু কতটা তেল যদি বলি, তেল কতটা তেল, তাহলে হাউ মাচ অয়েল। এইভাবে এটা এটা খেয়াল রাখবে, যে জিনিসটা গোনা যায় সেক্ষেত্রে হাউ মেনি, আর যেটা গোনা যায় না সেক্ষেত্রে হাউ মাচ। তো আমি তোমাদের কতগুলি বাংলায় বলছি, সেটাকে তোমরা ইংরেজিতে করার অভ্যাস করবে। ঠিক আছে? কত ছাত্র, কতটা দুধ, কত খেলোয়াড়, কতটা মধু, কত শিকারী, কতটা চাল, কজন ভিখারি, কটা কতটা গম, কজন ব্যবসায়ী, কতটা ঘি, কজন ডাকাত, কতটা শরবত, কজন লেখক, কতটা বরফ, কজন দোকানদার, কজন ক্রেতা, কটা প্রশ্ন, কজন সেবিকা, কতটা দই, কজন কেরানি, কটা চিঠি, কটা দল, কটা চাবি, কটা তালা, কতটা রক্ত, কটা ধর্ম, কটা জাল, কটা ছাগল।